মাত্র কয়েকদিনের নবজাতক, অথচ জন্মের পরে তাদের জন্য নির্ধারণ করা হচ্ছিল বাজার দর। ছেলে হলে ৮ লাখ, মেয়ে হলে ৪ লাখ রুপি। ভারতের রাজধানী দিল্লিতে শিশু পাচারকারীদের এমনই এক ভয়ঙ্কর নেটওয়ার্কের সন্ধান পেয়েছে পুলিশ, যেখানে হাসপাতাল, দালাল এবং পাচারকারীদের সমন্বয়ে গড়ে উঠেছিল একটি পূর্ণাঙ্গ শিশু বাজার। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দিল্লিতে বহু রাজ্য জুড়ে পরিচালিত একটি শিশু পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, দরিদ্র পরিবারের নবজাতকদের সংগ্রহ করে সন্তানহীন দম্পতিদের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করা হতো। শুধু তাই নয়, শিশুদের জন্য আলাদা মূল্য তালিকাও নির্ধারণ করা ছিল। ছেলে শিশু বিক্রি হতো ৬ থেকে ৮ লাখ রুপিতে, আর মেয়ে শিশু বিক্রি হতো ৩ থেকে ৪ লাখ রুপিতে। ঘটনার সূত্রপাত হয় মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকার এক বাসিন্দার অভিযোগ থেকে। তিনি লক্ষ্য করেন, এক নারী নিয়মিত এলাকায় আসছেন এবং প্রায় প্রতিবারই তার কোলে ভিন্ন ভিন্ন শিশু দেখা যাচ্ছে। পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। নজরদারির এক পর্যায়ে জ্যোতি ওরফে কমলেশ নামে ওই নারীকে শিশু পাচার চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এরপর একজন নারী পুলিশ কর্মকর্তা ছদ্মবেশে ক্রেতা সেজে কমলেশের সঙ্গে যোগাযোগ করেন। শিশু কেনার কথা বলে একটি বৈঠকের ব্যবস্থা করা হয় এবং অগ্রিম হিসেবে ২০,০০০ রুপি দেওয়ার কথা হয়। অবশেষে ৫ জন এক নবজাতক হস্তান্তরের সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় কমলেশকে। এরপর তার জিজ্ঞাসাবাদ থেকেই বেরিয়ে আসে পুরো চক্রের বিস্তৃত কার্যক্রম। তদন্তে জানা যায়, চক্রটি রাজস্থান ও গুজরাটের দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে নবজাতক সংগ্রহ করত। কিছু ক্ষেত্রে শিশু কেনা হতো, আবার কিছু ক্ষেত্রে চুরির অভিযোগও রয়েছে। পরে এসব শিশু মধ্যপ্রদেশ ও হরিয়ানার সন্তানহীন দম্পতিদের কাছে বিক্রি করা হতো। অভিযানের ধারাবাহিকতায় শালু, ললিত, প্রতিভা ও বিপণী সহ একাধিক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় ১ মাসের কম বয়সী ৫ নবজাতকও। তবে তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পশ্চিম দিল্লির রোহানিতে অবস্থিত হীরার মাল্টি স্পেশালিটি হাসপাতালকে ঘিরে। পুলিশ বলছে, হাসপাতালের মালিক ডাক্তার বিবেকী নবজাতকদের সেখানে রাখতেন এবং জন্মসনদ, ডেলিভারি নথি ও অন্যান্য কাগজপত্র জাল করে বৈধতার ছাপ দেওয়ার ব্যবস্থা করতেন। ফলে শিশুগুলোকে ওই হাসপাতালেই জন্ম হয়েছে বলে দেখানো হতো। পুলিশের তথ্য অনুযায়ী একটি মেয়ে শিশুকে প্রায় ১ লাখ রুপিতে সংগ্রহ করে ৩ থেকে ৪ লাখ রুপিতে বিক্রি করা হতো। অন্যদিকে ছেলে শিশু কেনা হতো প্রায় ২ লাখ রুপিতে আর বিক্রি করা হতো ৬ থেকে ৮ লাখ রুপিতে। অধিকাংশ লেনদেন হাসপাতালেই সম্পন্ন হতো এবং সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে পাচারকারীদের যোগাযোগ করিয়ে দিতেন হাসপাতালটির মালিক। পরবর্তীতে গুজরাটের সাবারকান্তা থেকে সাবাবাই গামার ওরফে কালিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা গেছে, তিনি রাজস্থান ও গুজরাটের বিভিন্ন এলাকায় অসচ্ছল পরিবারের কাছ থেকে নবজাতকদের সংগ্রহ করে দিল্লিতে পাঠাতেন। পুলিশের দাবি, গত ১ বছরে অন্তত ৩০টি নবজাতক এই চক্রের মাধ্যমে পাচার করা হয়েছে। এদিকে হরিয়ানার পানিপথ এবং মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকেও কয়েকজন দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই চক্রের কাছ থেকে শিশু কিনেছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া শিশুদের প্রকৃত বাবা মাকে শনাক্ত করার চেষ্টা চলছে। পরিবারগুলো স্বেচ্ছায় শিশু বিক্রি করেছে নাকি প্রতারণা, জোরপূর্বক চাপ বা চুরির মাধ্যমে শিশু পাচার হয়েছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, স্বেচ্ছায় শিশু বিক্রির প্রমাণ মিললে সংশ্লিষ্ট পরিবারগুলোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।